নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, যে ধরনের গ্রহযোগগুলো আপনাদের জন্মছকে যদি দেখতে পাওয়া যায় তাহলে আপনাদেরকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে চূড়ান্ত প্রতিষ্ঠিত দিয়ে থাকে এবং আপনাদের জীবনে যে কোনো কর্মের ক্ষেত্রে, সেটা হতে পারে ব্যবসা, হতে পারে এডুকেশন, হতে পারে এবং আপনি যে চাকরি বা যাই করুন না কেন, জীবনে আপনাকে খুব বড় জায়গায় নিয়ে যাবে। আপনার জীবনে অর্থ, সম্পদ, বিবাহিত জীবন, দাম্পত্য জীবন ওভারঅল দিক থেকে হ্যাপি করে দিতে পারে এমন কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব। যখন আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে, মেষ রাশি হচ্ছে মঙ্গল প্রভাবিত মহারাশির প্রথম রাশি এবং মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের চর রাশি। মেষ রাশি 12টি রাশির মধ্যে এমনই একটি রাশি, মেষ রাশির মানুষদের মন অত্যন্ত উদার মনের হয়ে থাকে। এরা মনের দিক থেকে অত্যন্ত ভালো মনের ব্যক্তি হয়ে থাকে। মানুষকে সর্বদাই উপকার করবার একটি মানসিকতা নিয়েই এরা জন্ম হয়। এদের মানুষের কাছে নানান অবহেলা, মানুষ এদের উপকারকে স্বীকার না করলেও এরা কিন্তু মানুষকে ভালোবাসে, মানুষকে ক্ষমা করে এবং মানুষকে উপকার করতে চায়। এরকম একটি রাশি যেটি মেষ রাশিকে অত্যন্ত অনন্য করে রাখে। মেষ রাশির জাতক বা জাতিকাদের অত্যন্ত চঞ্চল স্বভাবের, অত্যন্ত স্প্রিটি নেচার দেখতে পাওয়া যায়। এরা জীবনে বুদ্ধির থেকে শ্রমকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এরা যে খুব নিজেকে অত্যন্ত নিজের জীবনে সম্মান পেতে পছন্দ করে এবং মেষ রাশির জীবনে আত্মসম্মানবোধ অত্যন্ত হাই দেখতে পাওয়া যায়। এদের আত্মসম্মানে আঘাত দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে দেয়, এরা অত্যন্ত রেগে যায়। এরকম চিন্তা শক্তির একটি রাশি। মেষ রাশিতে রবি উচ্চস্থ হয়ে থাকে, অত্যন্ত হাই ড্রিম দেখতে পাওয়া যায় মেষ রাশির। এবং এই মেষ রাশির জীবনে কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব জন্মছকে সবথেকে প্রচলিত যেই যোগ বা সবথেকে আমাদের যেই যোগের প্রতি সবার নজর থাকে, সেটি হচ্ছে রাজযোগ। রাজযোগকে নিয়ে যখন আলোচনা করব মেষ রাশির ক্ষেত্রে, তার রাশির ঘর, তার রাশির পঞ্চম এবং তার রাশির নবম, এই যে তিনটি হাউস আছে, রাশির পঞ্চম, রাশির নবম এবং রাশি, এই তিনটি হাউসের যারা মালিক হয়ে থাকে, যেমন মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশির ঘর, তার অধিপতি রবি গ্রহ, এবং নবম ভাব হচ্ছে তা ধনুরাশির ঘর এবং তার অধিপতি বৃহস্পতি, এবং রাশির অধিপতি মঙ্গল। এই তিনটি গ্রহ হচ্ছে মেষ রাশির জীবনে সবথেকে মিত্র গ্রহ। এই তিনটি গ্রহ যদি মেষ রাশির জন্মছকে প্লেসমেন্ট খুব ভালো পায়, যদি এরা খুব ভালোভাবে অবস্থান করে, মেষ রাশির জীবনে নানান সমস্যা থেকে অনেকটা রিকভারি পেয়ে যায়। জীবনে বাধা বিপত্তি অনেক কমে যায়। এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে। এবং আরও 4টি ভাব আছে, যেটি হচ্ছে 4, 7, 10 এবং 1, অর্থাৎ আপনার চতুর্থ ভাব, আপনার সপ্তম ভাব, আপনার দশম ভাব এবং আপনার রাশি। এই যে 4টি ভাব, যেটাকে আমরা কেন্দ্র ভাব বলে থাকি, এই 4টি ভাবের অধিপতি, যেমন চতুর্থ ভাবের অধিপতি চন্দ্র, সপ্তম ভাবের অধিপতি শুক্র এবং দশম ভাবের অধিপতি শনিদেব। এই যে এখানে মিত্র গ্রহ, যেহেতু এই গ্রহগুলোর মধ্যে একমাত্র মিত্র গ্রহ হচ্ছে মানে মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গ্রহটা প্রবল মিত্র গ্রহ। কাজেই রাজযোগ তখনই তৈরি হয় যখন কেন্দ্রপতি বা কোণপতি গ্রহ যখন কেন্দ্রে বা কোন স্থানে অবস্থান করে, তখন সেটিকে রাজযোগ বলা হয়। এখন রাজযোগ আপনি কি করে বুঝবেন? দেখুন, আপনার জন্মছকের ক্ষেত্রে চন্দ্র আপনার রাশির চতুর্থপতি এবং আপনার রাশির নবমপতি সেটি হচ্ছে বৃহস্পতি। নবম হচ্ছে কোণ আর চতুর্থ হচ্ছে কেন্দ্র। এই যে কেন্দ্রের অধিপতি চন্দ্র এবং কোণের অধিপতি মঙ্গল, এই বৃহস্পতি এবং মঙ্গল গ্রহটি যদি কেন্দ্রে বা কোণে অবস্থান করে বসে থাকে, যেমন হতে পারে আপনার রাশিতে যদি অবস্থান করে বসে থাকে, তাহলে উত্তম রাজযোগ তৈরি হয়।
এই রাজযোগ আপনার জীবনে আপনি যখন অর্থ উপার্জন করতে শুরু করবেন, অর্থাৎ আপনি জীবনে যখন প্রথম উপার্জনে অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, যখন নিজে উপার্জন করে কিছু করার চেষ্টা করবেন, তখন এই রাজযোগগুলো আপনাকে প্রচুর অ্যাডভান্স দিয়ে থাকে। রাজযোগ মানে হচ্ছে রাজার মতো কিছু যোগ বা রাজার মতো সুযোগ সুবিধা, অর্থাৎ আপনার জীবনে আর 5জন ব্যক্তির থেকে আপনাকে কিছু অ্যাডভান্টেজ করে দেবে। আপনার যোগ্যতা, আপনার কেরিয়ার, আপনার উপস্থিত বুদ্ধি, আপনার কমন সেন্স, আপনার এডুকেশান এবং তার সাথে সাথে ভাগ্য আপনার সাথ দেবে। কাজে এই রাজযোগ যদি আপনাদের রাশিতে তৈরি হয়, তাহলে ধরে নেবেন যে আপনার জীবনে চূড়ান্ত সফলতা আসবে। এমন আমি দেখেছি এই ধরনের রাজযোগে মেষ রাশির জাতক বা জাতিকারা অত্যন্ত উচ্চপদস্থ সরকারি কর্মচারী, পলিটিশিয়ান, খুব ভালো পলিটিশিয়ান হতে দেখা যায়, এবং কলেজের প্রফেসর, বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি খুব ভালো ব্যাংকের ক্ষেত্রে, মানে ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে খুব ভালো লেভেলে নিয়ে যায় এই যোগ। আবার এই যোগটি যদি আপনাদের রাশির চতুর্থভাবে তৈরি হয়, সেটি হচ্ছে কর্কট রাশির ঘর, এখানে গিয়ে আবার কিন্তু ভয়ঙ্কর একটি সুন্দর যোগ তৈরি হবে। সেখানে তো দেখুন, কর্কট রাশি হচ্ছে অধিপতি চন্দ্র, সে তার রাশিতে বসে আছে, অর্থাৎ চন্দ্রের ক্ষমতা অত্যন্ত তীব্র হয়ে যায়। বৃহস্পতি গ্রহটি রাশির চতুর্থভাবে গিয়ে উচ্চস্থ হয়। কাজে এখানে উচ্চস্থ বৃহস্পতি এবং সক্ষেত্রস্থ চন্দ্র এবং রাশির চতুর্থভাবে যখন এই যোগটি তৈরি হবে, এই রাজযোগটি তৈরি হবে, তখন আমি দেখেছি যে খুব বড় মেষ রাশি, খুব বড় নেম ফ্রেম এরকম ব্যক্তি কিন্তু এই চতুর্থভাবে রাজযোগ থাকলে দেখতে পাওয়া যায়। যেমন আপনি বলতে পারেন খুব ভালো একজন অভিনেত্রী, খুব ভালো একজন গায়ক, জীবনে প্রচুর সফলতা, প্রচুর নাম পেয়েছে, এই ধরনের ব্যক্তিদের কিন্তু এই ধরনের যোগ দেখতে পাওয়া যায়। আপনার জন্মছকে যদি এই যোগ থাকে, আপনাকে, আপনার গুণ, আপনার কোয়ালিটি আপনাকে বহু বড় জায়গায় নিয়ে যাবে। এই যোগ এতটাই এডুকেশান পাওয়ার বাড়িয়ে দেয়, ছোটোবেলা থেকে এডুকেশানে প্রচণ্ড মেধাবী হয়ে থাকে এবং এডুকেশান করে জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে দেয়, এবং জীবনে যে লাইন নিয়েই পড়ুক না কেন জাতক সাকসেস হয়ে থাকে। তার সাথে সাথে জাতকের কিছু এক্সট্রা গুণ থাকে, কেননা এই যোগটিকে কিন্তু চন্দ্র বৃহস্পতি যে যোগটিকে, এই যোগটিকে এক তো আপনাদের জন্য রাজযোগ, এবং আরেকটি ক্ষেত্রে কিন্তু এটা গজকেশরী যোগ, যেটি এডুকেশনের জন্য অত্যন্ত হাই যোগ। এই যোগ যদি আপনাদের রাশির চতুর্থভাবে দেখতে পাওয়া যায়, তাহলে আপনাদের বিবাহিত জীবন অত্যন্ত হ্যাপি করে দেবে। আপনাদের নিজের বাড়িঘর, সম্পত্তি, গাড়ি, জীবনে কোনো কমি থাকবে না। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত বড় ব্যবসা, চাকরির ক্ষেত্রে খুব বড় বড় লেভেলে আপনি চাকরি করতে পারেন, যেমন আমলা হতে পারে, আইএস আইপিএস এরকম লেভেলের চাকরি দিয়ে দেয়, এবং স্কুল টিচার, হেডমাস্টার বা আপনার কলেজের প্রফেসর এরকম লেভেলের পড়াশোনা। এবং এই চন্দ্র বৃহস্পতি যোগ 4th হাউসে জাতককে কিন্তু খুব ভালো কলা, অর্থাৎ গান হতে পারে, নৃত্য হতে পারে, এই গুণও কিন্তু দিয়ে দেয়। কাজেই আপনার জন্মছকে যদি এই যোগ থাকে, আপনি জীবনের চূড়ান্ত সফলতা আনতেই পারেন। এবং এবার আমি আলোচনা করব এই যোগটি যদি আপনাদের রাশির নবমভাবে তৈরি হয়, সেক্ষেত্রেও কিছুটা কম হলেও আপনাকে কিন্তু অত্যন্ত হ্যাপি, অত্যন্ত শুভ ফল দিয়ে দেবে। তাই আপনারা বুঝতে পারলেন যে আপনাদের রাজযোগ কীরকমভাবে তৈরি হচ্ছে। এছাড়াও আপনাদের রাশির পঞ্চমভাবে এই চন্দ্র বৃহস্পতি থাকলে সেটাও রাজযোগ তৈরি করে। আপনাদের সন্তানের কেরিয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানের কেরিয়ার খুব ভালো হয়ে যাবে, একটা দারুণ ব্রিলিয়েন্ট সন্তান আপনার হবে যদি রাশির পঞ্চমভাবে এই যোগ হয়। রাশির নবমভাবে এই যোগ যদি হয়, বাবা অত্যন্ত জ্ঞানী, বাবা অত্যন্ত বড় পদে চাকরি করতে পারে, বাবার থেকে প্রচণ্ড সফলতা এরকমও দেখতে পাওয়া যায়, এবং আপনার জীবনে প্রচণ্ড বড় সাকসেস দিয়ে দেয়। এবার আরেকটি যোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রবি মঙ্গল যোগ। দেখুন, এখানে একটা তর্ক এবং বিতর্ক আছে। এই রবি মঙ্গল যোগ, যেটি কিন্তু অনেক ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং লগ্নপতির যে যোগটি তৈরি হচ্ছে, এই রবি মঙ্গল যোগ কিন্তু আপনাদেরকে প্রশাসনিক বিভাগ, অর্থাৎ পুলিশ হতে পারে, আইএস আইপিএস হতে পারে, বা ইউপিএসসি বোর্ড বা ডব্লিউবিসিএস বোর্ড বা যে কোনো বোর্ডের ক্ষেত্রে প্রশাসনিক যে কোনো জায়গায় কিন্তু প্রচণ্ড বড় জায়গা, অত্যন্ত সাহস, অত্যন্ত কনফিডেন্স দিয়ে দেয় কিন্তু এই রবি মঙ্গল যোগ। আপনাদের রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত
ভালো করে দেয়। অত্যন্ত রাজনীতিতে যদি এই রবি মঙ্গল যোগের ব্যক্তি মেষ রাশির যদি চলে আসে, তাহলে অবশ্যই সে খুব উচ্চ পদে আসীন হবে। এবং এই রবি মঙ্গল যোগ এত ডিফেন্স পাওয়ার দেয়, এত কনফিডেন্স দেয়, এত সাহস দেয়, যে অত্যন্ত গরিব ঘরে যদি তার জন্ম হয়ে থাকে, সে জীবনে নিজের প্রচেষ্টায়, নিজের শ্রমে প্রচণ্ড বড় জায়গায় যেতে পারে। এই রবি মঙ্গল যোগ কিন্তু একটা জিনিস দেখা যায় যে আত্মমর্যাদাবোধ অত্যন্ত বেশি। যেমন এই রবি মঙ্গল যোগ এক কথায় বলা যায় যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যদি প্রচণ্ড তেজস্বী কোনো সংগ্রামী থেকে থাকে, সেরকম সংগ্রামীও করে দিতে পারে। অর্থাৎ একজন খুব ভালো সোলজার, এরকম ব্যক্তি এই রবি মঙ্গল যোগ। প্রচণ্ড সাহসী, প্রচণ্ড কনফিডেন্স, প্রচণ্ড প্রখর বুদ্ধি, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি রবি মঙ্গল যোগ। তবে রবি মঙ্গল যোগ খুব ভালো জায়গায় হতে হবে। আপনাদের লগ্নে হলে তো অত্যন্ত ভালো, লগ্ন বা রাশি যেটি মেষ রাশির ঘরে, যদি সিংহ রাশির ঘরে তৈরি হয় তাহলে অত্যন্ত ভালো, যদি ধনুরাশির ঘরে তৈরি হয় সেক্ষেত্রেও খুব ভালো ফল দিয়ে দেয়। এবার আমি আলোচনা করব মেষ রাশির জন্য বুধাদিত্য যোগকে কেন্দ্র করে। বুধাদিত্য যোগ আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছেন। আপনাদের জীবনে বুধাদিত্যর ফল কেমন হয়? বুধ বুদ্ধি, মেধা এবং হিসাব ক্যালকুলেশনের কারক, কমন সেন্সের কারক। আর রবি হাই ড্রিম, উচ্চ স্বপ্ন। এবং রবি আপনাদের পঞ্চম, সেটাও আপনাদের বুদ্ধি, প্রেম। এই বুধাদিত্য যোগ যদি আপনাদের রাশিতে যদি তৈরি হয়, তাহলে আপনি ধরে নেবেন আপনার মধ্যে যে তাড়াহুড়ো, যে চঞ্চল স্বভাব, যে চঞ্চল তাড়াহুড়োর মধ্যে আপনার মধ্যে অনেক কমে যাবে। এবং আপনার ডিসিশান খুব ফাস্ট, খুব কারেন্ট, মানে খুব ভালো ডিসিশান আপনি নিতে পারবেন। আপনার ডিসিশান খুব কম হবে, সিলি মিস্টেক খুব কম, আপনি ভুল ডিসিশান জীবনে নেবেন। জীবনে ভুল ডিসিশান নেয় অত্যন্ত বুদ্ধিমান করে দেয়, তাই জীবনে ভুল ডিসিশান এরা নিতে খুব কম নেয় জীবনে। এবং এরা নিজের বুদ্ধি দ্বারা জীবনে প্রচুর সফলতা পেতে পারে, জীবনে খুব বড় বিজনেসম্যান হতে পারে। চাকরি যদি করে, চাকরির সাথে সাথে এদের বিজনেসে চলে আসতে দেখা যায়। এবং চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে জীবনে চূড়ান্ত সাকসেস করে থাকে। যদি পঞ্চমভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এবং আপনার সন্তান অত্যন্ত হেভি সন্তান হয়ে যাবে, হেভি কেরিয়ার, সন্তানের কেরিয়ার অত্যন্ত ভালো হয়ে যাবে, আপনার এডুকেশান অত্যন্ত ভালো হয়ে যাবে। ছোটো ছোটো ছেলেমেয়েদের যদি পঞ্চমভাবে বা নবমভাবে বা রাশিতে যদি এই বুধাদিত্য যোগ দেখেন, নবম হচ্ছে আপনাদের ধনুরাশির ঘর, পঞ্চম হচ্ছে সিংহ রাশির ঘর। এই ভাবগুলোতে যদি বুধাদিত্য যোগ দেখবেন, আপনার সন্তানের পেছনে আপনি অর্থ খরচ করুন, সন্তানকে সঠিক গাইডলাইন্স দিন, সন্তান জীবনে প্রচণ্ড বড় জায়গায় যাবে। এবং আপনার জীবনেও অত্যন্ত সাকসেস, ব্যবসা হোক যাই করুন, জীবনে আপনার বুদ্ধি আপনাকে সবার আগে, মানুষ আপনাকে 5 জনের মধ্যে একজন হিসাবে আপনাকে গণ্য করবে যদি দেখতে পাওয়া যায়। এবার আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে আরও কিছু যোগ। বৃহস্পতি মঙ্গল যোগ, যেটি আপনাদের বিবাহিত জীবনকে ভালো করে দেয়। আপনাদের মহিলাদের ক্ষেত্রে বিবাহিত জীবন অত্যন্ত উত্তম পত্নী, উত্তম হাজব্যান্ড বা উত্তম যেটাকে বর, সেটা প্রাপ্তিযোগ হয়ে যায়। অর্থাৎ খুব ভালো আপনার জীবনসঙ্গিনী হবে মহিলাদের ক্ষেত্রে। আপনার যিনি হাজব্যান্ড যিনি হবেন, তার কিন্তু কেরিয়ার অত্যন্ত ভালো হবে এবং আপনার মধ্যে জ্ঞান অত্যন্ত বেশি পরিমাণে দেখা যাবে। বিবাহিত জীবনকে অত্যন্ত ভালো করে দেয়। চন্দ্রমঙ্গল যোগ, এই ক্ষেত্রে মেষরাশির ক্ষেত্রে মাঙ্গলিক যোগ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। মেষরাশির ক্ষেত্রে মাঙ্গলিক দোষ খুব কম তৈরি হতে দেখা যায়। মেষরাশির ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন জন্মছক দেখাচ্ছেন, আপনাকে মাঙ্গলিক উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন কিন্তু মঙ্গল স্বয়ং আপনার রাশির মালিক, স্বয়ং আপনি মঙ্গল দ্বারা প্রভাবিত। মঙ্গল আপনার সব থেকে প্রধান এবং সব থেকে মিত্র গ্রহ, মঙ্গল মানেই আপনি। কাজেই মঙ্গল দ্বারা কোনো দোষ সহজে আপনার জীবনে আসবে না। কাজেই মঙ্গল দ্বারা এই যে মাঙ্গলিক দোষের প্রভাব আপনার জীবনে খুব কম পড়বে। তাই চন্দ্রমঙ্গল যে যোগটি, সেটি কিন্তু আপনার মনকে অনেক শান্ত করে দেবে, আপনার মনের মধ্যে রাগ জেদ কমিয়ে দেবে এবং আপনাকে অনেক ভালো, অনেক বিচক্ষণ ব্যক্তি করে দেবে। জীবনের চূড়ান্ত সফলতা আপনাকে এনে দিতে পারে। এই মঙ্গল এবং চন্দ্র যোগ, এটাও কিন্তু রাজযোগ তৈরি হয়।
কাজেই যখন চন্দ্র এবং মঙ্গল দুটি গ্রহ মিলিয়ে রাজযোগ তৈরি হচ্ছে তখন মাঙ্গলিক দোষের কোনো প্রশ্নই আসে না। 100টা মেষ রাশির জাতক বা জাতিকাদের মাঙ্গলিক দোষ যদি চার্টে উল্লেখ হয়, তার মধ্যে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে লিখে দিচ্ছি, 98টা বা 95টা চার্টের মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ ডিঅ্যাক্টিভ হয়ে যায়, মাঙ্গলিক যোগের কোনো প্রভাবই থাকে না। এটা মাথায় রাখবেন, কেননা মঙ্গল আপনাদের খুব কম, মাঙ্গলিক কথাটা আপনাদের জন্য খুব একটা খাটে না, কেন আপনারা নিজেই মঙ্গল। মাঙ্গলিক তো মানে হচ্ছে একটা উগ্র স্বভাব, একটা জেদিয়াল মানসিকতা। আর মেষ রাশির মানুষরা তো কিছুটা হলেও একটু রাগী, একটু জেদি মেন্টালিটির হয়। তবে চন্দ্রমঙ্গল যোগ আপনাকে অনেক মানসিকভাবে অনেক বুঝতে শেখায়, অনেক কন্ট্রোল হয় জীবনে। আপনার যত বয়স বাড়বে, মোটামুটি 20-22 বছর বয়স পর্যন্ত একটুখানি প্রবলেম থাকতে পারে, তবে 20-22 বছরের পর থেকে ধীরে 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 প্রবলেমগুলো অনেক কমে যাবে। তবে মেষ রাশির জীবনে আরও কিছু শুভ যোগ শুধুমাত্র শনিদেব তৈরি করে। আপনাদের যদি দেখেন যে রাশির সপ্তম ভাবে, অর্থাৎ শনি গ্রহটি যদি আপনাদের দশম এবং একাদশের মালিক, শনি যদিও আপনাদের জন্য অশুভ গ্রহ, তবুও বলে দিই শনি আপনাদের জন্য কর্ম এবং ভাগ্যের মালিক, সফলতার মালিক। ভাগ্য নয়, সফলতা। একাদশ হচ্ছে আমরা জীবনে যা কাজ করি না কেন, সেটা আমরা যাই করুক না কেন, তার সফলতা বলে যে একটা বিষয় আছে, সফলতা জীবনে আসে। আমরা দীর্ঘদিন ধরে কোনো একটা কাজ করছি, কোনো একটা ব্যবসা করছি, কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছি, কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিয়েটিভিটি জগতের যে কোনো একটা কলা হোক, তা নিয়ে যে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করলাম, তার যে সফলতা, অর্থাৎ আমি সাকসেস হলাম, সেই সফলতাটা কিন্তু শনিদেব দেখে। এই শনিদেব যদি আপনাদের রাশির সপ্তমভাবে বসে থাকে, তবে শনিদেব উচ্চস্থ হয়ে যায়, তাহলে মেষ রাশির জীবনে অত্যন্ত শ্রম বাড়িয়ে দেয়। মেষ রাশির জীবনে ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে সফলতা দিয়ে দেয়। মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি গ্রহটি যদি শুধু একা লগ্নে বসে থাকে, সেক্ষেত্রেও জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে দেয়। তবে মেষ রাশির জন্যে একটি সমস্যা, যেটি হচ্ছে মেষ রাশির ব্যক্তিদেরকে জীবনে যাই করুন না কেন মাথা ঠান্ডা করে করবেন, তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না। তবে আপনার জন্মছকে দেখুন কী ধরনের যোগ আছে। যদি আপনি এই শুভ যোগের ফল না পান, তাহলে মাথায় রাখবেন আপনার নেগেটিভ দশা অন্তর্দশা চলছে, কোনো না কোনো খারাপ সময় চলছে। জ্যোতিষকে দেখিয়ে প্রেডিকশান করান এবং ভালো যে যোগ তাকে অ্যাক্টিভ করান। অনেক সময় ভালো যোগ জন্মছকে থাকলেও সেটা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। অনেক সময় অনেক ছোটোখাটো সমস্যার জন্য সমস্যা দেখা যায়, সেগুলোকে কাটিয়ে উঠুন, গাইডলাইন্স নিন এবং শুভ যোগের শুভ ফল নিয়ে জীবনে চূড়ান্ত সফলতা আনুন, এটুকু কামনা করব। এবং অবশ্যই অনুষ্ঠান কেমন লাগলো লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।